রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে নানা প্রতিকূলতার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই আঙ্গিনায় আবার আজকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম আমাদের প্রিয় হযরত, আমাদের সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব নবী আকরাম মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত ভাই বোনেরা, যারা বিভিন্ন মিডিয়ায় আমাদের প্রোগ্রাম দেখছেন, সে জুমের মাধ্যমে হোক অথবা ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক, যারা প্রোগ্রামটা দেখছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আমাদের এই দেওয়া সময়টাকে আল্লাহ কবুল করে নিন। আমরা আজকে মানে যে আয়াতগুলো আমরা এখানে পড়াশোনা করব ইনশাআল্লাহ, সেগুলো গত সপ্তাহের কন্টিনিউয়েশন। 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত, এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদা ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের চরিত্র বর্ণনা করছে। তাদের কি কি দোষের কারণে কোরআনের পাশে আসতে পারে না, কোরআন ভালো লাগে না, আল্লাহ তাআলাকে ভালোবাসে না, দ্বীনকে গ্রহণ করতে পারে না, রসুলকে মেনে নিতে পারে না, যে দোষগুলো আসে। মুনাফিকদের অনেক দোষ আছে, কিন্তু এখানে 5টা দোষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, যেগুলো খুব সাংঘাতিক। দেখেন, আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলেছেন, যেগুলো আনলে কোরআন তার অটোমেটিক তার শরীরে ধারণ করতে পারবে। 5টা দোষের কথা বলেছে, যে কারণে কাফেররা কোরআন বিরোধী হয়ে যায়। আর 5টা দোষের কথা বলছেন আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের। প্রথমটা আল্লাহ তাআলা আমাদের কাছে উল্লেখ করেছেন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। দ্বিতীয়টাও আমরা আলোচনা করে কিছুটা করেছিলাম। সেখানে আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং সেই রোগগুলো এমন যেটা কমে না, বাড়ায় দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তাজ্জব ব্যাপার। এবং এই যন্ত্রণাদায়ক শাস্তিটা হয় এই কারণে, বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা কথা বলে, মিথ্যা আরোপ করে, মিথ্যার মূলক কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করে। এখন এই যে রোগের কথাটা আল্লাহ তাআলা বললেন, যে অন্তরে রোগ হওয়া, এক অদ্ভুত ব্যাপার। রোগ, মনেরও রোগ আছে, রোগ দেহেরও রোগ আছে। মনের রোগ এইরকম যে দেহের রোগ মনের রোগের কাছে পরাভূত হয়ে যায়। আমি আমার জীবনে এমন বহু মানুষ দেখেছি, যারা মাথা থেকে পা পর্যন্ত অনেক মারাত্মক রোগ নিয়েও মনের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ থাকেন, সম্পূর্ণ ভালো থাকেন, এবং এই রোগের যন্ত্রণা তাদেরকে হতাশ, হতোদ্দাম, ডিপ্রেসড তাদের করে না। আমি মদিনায় থাকতে আমাদের এক বন্ধু
ডক্টর মুসলিহউদ্দিন, তার কথা বলি। তো মদিনা থেকে আরও 70-80 মাইল দূরে অ্যাম্বুয়ান নামক একটা শহর আছে, ছোট শহর। সেই শহরে আমরা একবার গিয়েছিলাম, আমি এবং শেখ আব্দুর রহমান মাদানী। ওখানে রাত্রে সারা রাত ধরে ইবাদত করার একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তো যার বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম তিনি ছিলেন ডক্টর মুসলিহউদ্দিন ভাই। সুন্দর চেহারা, সদা হাস্য মুখ, আমাদেরকে তুলে তুলে খাওয়াচ্ছেন, মনে হচ্ছে যেন একেবারে আদর করে করে খাওয়াচ্ছেন। খাওয়ানোর পরে আমরা প্রোগ্রামে গেলাম। প্রোগ্রাম থেকে এসে তারপরে যখন তার বাসায় ঘুমাচ্ছি, শেষ রাতের দিকে একটুখানি ঘুম দেব, তার বাসাতে ঘুমের জায়গা, ঘুমের বিছানায় এরকম বিছাই টিছাই দিচ্ছে। পরে যখন বিদায় নেব তখন উনি বললেন যে ভাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে মাফ করবেন। আমি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত, ডাক্তাররা মনে করতেছে হয়তো 20-30 দিন আমি দুনিয়ায় আছি। তখন আমি বললাম যে আপনি এত কষ্ট করলেন এই রোগ নিয়ে। তোরে ভাই আপনাদের দেখে আরে দিনের কাজ করব মনে করে আমার রোগ আর নাই। এই যে তার ক্যান্সার হয়েছে, বোন ম্যারো ক্যান্সার, যেটা প্রত্যেকটা মুহূর্ত শরীর ব্যথায় যন্ত্রণায় দগ্ধ করতেছে এবং সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ার কারণে এমন অবস্থা হয়েছে যে তাকে তার বাঁচার মতন অবস্থা নাই। ডাক্তারও বলে দিয়েছে 20-30 দিন বাদে, এক্স্যাক্টলি 30-31 দিন পরে উনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশে ইন্তেকাল করলেন। তো এই যে মারাত্মক রোগ, ফিজিক্যাল মেন্টাল, তার এটা ভালো থাকার কারণ দেখা গেল ফিজিক্যালি রোগ তাকে রোগী বানাতে পারছে না, কিন্তু মনে সামান্য রোগ হলে শরীর ভালো, নাদুস নুদুস দেখা যাচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মন ভালো নাই, সবসময় কাঁদতেছে, চিৎকার করতেছে, ছটফট করতেছে, ঘুমিয়ে আসতেছে না, মানুষের সাথে মারামারি করে, এখানে যায়, স্বামীকে দেখতে পারে না, স্ত্রীকে দেখতে পারে, সন্তান গলা টিপে হত্যা করতে চায়। কারণটা কি? মনের রোগ হয়েছে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে যে সমস্ত দোষ দিয়েছেন তার মধ্যে বলছেন তাদের মনের মধ্যে রোগ থাকে, ফি কুলুবিহিম মারাদুন। হাই হাই রে! এবং এই মুনাফিকদের মৌলিকভাবে 6-7টা রোগ হয়, যেটা কোরআন শরীফে যদি আপনারা দেখেন তাহলে 8-9টা রোগ মোটামুটি আল্লাহ তাআলা দেখিয়েছেন। যেটা আমাদের যদি এই রোগ হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু এখন থেকে তার চিকিৎসা করা দরকার। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে আছে মারাদুন। মারাদ হলো নাকেরা, আবার এইটা মুবতাদা হয়েছে, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু তখন মুবতাদা নাকেরা বানানো জায়েজ হয় যদি তার আগে একটা শিবহু জুমলা খবর হয়। ফি কুলুবিহিম খবরটা আগে আসছে, তার মানে তাদের অন্তরটা মারাদুন, তাকসিরের জন্য বহু রকম রোগে আক্রান্ত। হাই হাই রে! একরকম রোগ না, বহু রকম রোগে আক্রান্ত। এখন যেন আমাদের জীবনে এটা না আসে। প্রথম রোগ হলো এই যে আমার মনে একরকম আছে কিন্তু মুখে আর এক রকম বলতে হবে। মনে একরকম কিন্তু মুখে আর এক রকম বলতে হবে। আমার একদিন এক বেচারা প্রশংসা করতেছে কি যে বর্তমান জামানায় যদি কোনো আলেম থাকে তাহলে না আপনি। তাই? হ্যাঁ, আপনার বক্তব্য শুনলে আমার মনে হয় আমি মরে যাচ্ছি। ও তাই? হ্যাঁ, আপনার মতো এমন এমন কথা বলতেছে। আমার বলতে হায় হায়, মুখের দিকে তাকে আমি হাসতে বলতেছি ভাই, হয় আপনি বাড়াবাড়ি করতেছেন নতুবা আপনার আমাকে মোটে দেখতে পারেন না। তো বলেছে না, আপনি কি বলেন? হ্যাঁ, আপনার মতন হুজুর মানুষ এরকম কথা বলতে পারলো? এই রাগ শুরু হয়ে গেছে আমার বিরুদ্ধে। এতক্ষণ যা বলছে আমি ধরে ফেলাইছি, রাগ শুরু হয়ে গেছে। পরে যে একজন ভাইয়ের সম্পর্কে, তার সম্পর্কে জিজ্ঞেস করলাম যে উনি আমার কাছে এসে এত 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 কথা বলে, আরে ভাই রে, সারা রাত দিন আপনার বিরুদ্ধে লেগে আছে সে, আর আপনি একটা কথা বক্তৃতা দিলেই সেটি ভ্যাংচাবে। আমার কাছে তাজ্জব মনে হলো যে আমার সামনে এসে সে এত প্রশংসা, এত কিছু। এটাকে নিফাক বলা হয়, যে মনে
তার সম্পর্কে রাগ, কিন্তু মুখে তার সম্পর্কে মধু। এটা এটা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্টতম রোগ। এবং এই রোগ যদি কারোর হয়, সে আর কোনো দিন ভালো থাকবে না। কারণটা কি? কারণ হলো মানুষ সম্পর্কে তার বন্ধুত্ব থাকে না, মানুষের সাথে তার সম্পর্ক ভালো থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে তার কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলো যদি আমি বলে দেই তাহলে সমাজ আরও ক্ষতি করতে পারে। যেমন একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন মদিনায়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় এক আত্মীয় মক্কা থেকে আসছে খাদিজার বংশে। তো যখন ঘরে আসবে শুনছে, তখন আল্লাহ রসুল আয়েশাকে বলতেছেন, বি'সাল আশিরাতু হুয়া। খুব আমার আত্মীয়দের মধ্যে খুবই দুষ্টু প্রকৃতির আত্মীয়, কিন্তু লোক যখন আসছে তখন কি খাতির যত্ন, একবারে পানি দেওয়া, খেজুর দেওয়া, বসতে দেওয়া ইত্যাদি। তো যখন চলে গেল তখন আয়েশা সিদ্দিকা বলেন, বললেন কি আর করলেন কি? তো বলছে যে আমি এটা করেছি, তাহান্তুহু মাখাফাতা শাররিহি, তার সাথে এই যে একটু তেল মালিশ মতন হয়ে গেছে, এটার কারণ হলো যে তার যে অনিষ্টতা আছে, খারাপতা আছে, এইটা সমাজ থেকে আমি চাইনি যে সমাজে আসুক। এটা আলাদা জিনিস। কিন্তু মানে আমার মনে যা আছে আমি বলতে পারি না, আমি সামনে সামনে করতে পারি না, আমি বরং তার উল্টোটাই করি, এতে কোনো মানুষ সংশোধন হয় না। আমার মনে কুফরি আছে, আমি বিরাট আল্লাহওয়ালা দেখাচ্ছি, এইটা হলো নিফাকের, এইটা হলো সর্বপ্রথম রোগ। যে রোগটা একবার যখন মানুষের মধ্যে হয়, একে আল্লাহ তাআলা এমনভাবে তাকে শেষ করে দেয় যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা বলছেন আযাবুন আলীম। এবং এই রোগ যখন একবার হয়, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তখন ওই রোগ কিন্তু বাড়তে থাকে। খবরদার, মনে যদি এরকম আসে যে আমার মনে যা আছে এটা আমি মুখে বলতে পারছি না, তখন ইস্তেগফার করবেন, তখন ইস্তেগফার করবেন এবং বলবেন যে আল্লাহ তুমি আমাকে আমার তাকত দাও, শক্তি দাও, আমার মনের কথাগুলো আমি বলতে পারি। মনে কুফরি আছে, আপনি আবার ঈমানের কথা বলে বেড়াচ্ছেন কেন? মনে ঈমান আছে, আপনি কুফরির কথা বলে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ, এমন যদি হয়ে যায় যে আপনার জীবনের খাতরা আসছে, সেটা আলাদা কথা। একবার আম্মার ইবনে ইয়াসির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফের হয়ে গেছি। তো বলো কি? তাহলে হ্যাঁ, আমি তো মুশরিক হয়ে গেছি। তো বলো কি? তা হ্যাঁ, আমি মুশরিক হয়ে গেছি। কি ব্যাপারটা কি? তাহলে যখন দেখলাম যে আম্মাকে আবু জাহাল হত্যা করে ফেলছে, মানে গুপ্ত অঙ্গে বর্ষা মেরে, আর ওইটা দেখে আমার আব্বা যখন মানে কাঠের উপরে উনি ইন্তেকাল করলেন, হার্ট ফেল করে মারা গেলেন, ওরা নিয়ে আমাকে এমন মারতেছে যে আমার সমস্ত শরীর তখন হয়ে গেল, প্যারালাইজড মতন হয়ে গেল। শুধু আমি একটু, আমার দেহটা মোটামুটি জ্যান্ত আছে মনে হলো, আর মুখটা একটু চলতেছে। তখন ওরা একটা জোয়াল নিয়ে আসলো। জোয়াল মানে হলো গিরগিটি। গিরগিটি চেনেন কিনা জানি না, এটা প্রাণী। তো ওই গিরগিটি নিয়ে এসে বলছে, বলো এইটা তোমার রব? তা আমি বলছি যে হ্যাঁ, যা রব্বি, এটা আমার রব। এটা তো শিরিক করে ফেলেছি, তা এখন আমার উপায় কি? তো আল্লাহ রসুল বলেছেন, তুমি যে কথাটা বলেছো তা আসলে শিরিকের কথা। তা আমি তোমাকে সঠিক কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশনা না আসে, কারণ এটা নিশ্চিত হবে কুফরি এবং শিরকি। তো এটা আমি তোমাকে কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আরশ থেকে তখন একটা আয়াত নাযিল করে দিলেন, ও নবী, এই সমস্ত মানুষেরা শুধু জান মেরে ফেলে দিচ্ছে, মা তো মরেই গেছে, জানত মা তার চোখের সামনে মেরে ফেলা হলো, বাবাটাও মরে গেল সেই শোকে, ওকেও মেরে ফেলতেছিল, ওর মনটা ঈমান দ্বারা পরিপূর্ণ, আর মুখ দিয়ে একটু কথা বলেছে, ইল্লা মান উকরিহা, যাকে জোর করে কথা বলানো হয়েছে, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আর অন্তরটা ঈমান দ্বারা স্যাটিসফাইড রয়েছে। ও নবী, ও কাফের হয়ে যায়নি, ও মুশরিক হয়ে যায়নি। এই যে এটা হলো আলাদা, এই যে প্রান্তিকতা, এই যে মারাত্মক সমস্যা, এই অবস্থা বাদ দিয়ে যারা সমাজে সাধারণত থাকে,
যখন ইসলাম বিরোধীদের মঞ্চে উঠতেছে তখন একেবারে কালী দেবী অমুক তুমুক কত কথা। আবার যখন ইসলামপন্থীদের ওখানে আসতেছে তখন কি ইসলামের বিরাট এটা ওটা। এটাকে বলা হয় এক ধরনের রোগ, এবং এই রোগ যখন হয় আল্লাহ তখন এটা বাড়াই দেন। তুমি কাফের হলে কাফের বলে ফেলাও, সেটা তুমি তো যুদ্ধ যাবে, কিন্তু তুমি সুযোগ নেওয়ার জন্য আবার মুসলমান হও কেন? হ্যাঁ, একে আল্লাহ তাআলা বলছেন ফিদ্দারকিল আসফালি মিনান নার, আগুনের দোজখের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় তাদেরকে ফেলানো হবে। এটা হলো প্রথম রোগ। এই যে এই ধরনের রোগ কারোর ভিতরে ঢুকলে আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার আল্লাহ তাআলা তার মারাদ রোগকে বাড়াই দিয়ে দেন। এ রোগ কিন্তু একবার কারোর হয়ে গেলে কমে না, এজন্য ভয় মানে খুব সাবধান থাকা দরকার। আর 2-3 নম্বর হলো যে 2 নম্বর হলো যে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়। আযাব, কিছু কিছু আযাব আছে সেটা যন্ত্রণাদায়ক না, যন্ত্রণা আসে না। যেমন ধরেন এক জায়গায় একটু ফুলে উঠছে, কেমন, তো দেখি যে আমার হাতে একবার ফুলছে, তো ওটা ব্যথা আছে, টিপলে ব্যথা লাগতেছে, কিন্তু সামান্য একটু গোটা উঠছে এখানে, আমি মানে এত যন্ত্রণা দিচ্ছে যে আমি ঘুমাতে পারছি না। একটা ফুলে উঠছে হাত, আমার যন্ত্রণা দিচ্ছে না, আর একটা গোটা উঠছে কিন্তু যন্ত্রণা দিচ্ছে। এইটাকে বলে যন্ত্রণা। সব সময় আমার ব্রেনকে এত ব্যস্ত রাখে যে একটা মুহূর্তের জন্য আমি আরামে থাকতে পারছি না, আমার ঘুম আসছে না, আমি থাকতে পারছি না, আমি বসতে পারছি না, আমি শুতে পারছি না। এটাকে আলিম বলা হয়, মুলিম। আলিমনের দুটো অর্থ হয়, একটা হলো যে ইসমুল মাফউল মু'লাম, মানে এমন ব্যথা যে ব্যথায় ব্যথা পর্যন্ত ব্যথিত হয়ে যাচ্ছে, এটাও হতে পারে অর্থ। আর একটা হলো মুলিম, যেটা সবসময় যন্ত্রণা দিয়েই যাচ্ছে। কিছু কিছু মানে রোগ আছে, কিছু কিছু ব্যথা আছে, এইরকম কিছু শাস্তি আছে এইরকম, যে একটা মুহূর্ত তাকে শান্তিতে রাখে না। এখানেই কিন্তু মানে বোঝা যায় মানুষের জীবনে যখন কোনো বিপদ আপদ আসে, সেটা আমরা অনেক সময় বুঝি যে উস্তাদ এটা কি আযাব হয়েছে নাকি পরীক্ষা হয়েছে, এটা আযাব হয়েছে না পরীক্ষা হয়েছে। তা আমি আমার জীবনে দেখি, আমার জীবনে কিন্তু অনেক রকম পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু একটা পরীক্ষায়ও আমার কাছে মনে হয় না যে এতে আমি শেষ হয়ে গেলাম, যে আমি বাঁচবো না রে। সেদিন আমার এক বন্ধুর সাথে দেখা হলো, দেখি যে মুখটা এরকম করে রয়েছে। আমি বললাম, দোস্ত তোমার কি হয়েছে? তাহলে আর কইও না। তো কি? তো আমার হার্টে সমস্যা। তো হার্টের কি সমস্যা? তো বলে হার্ট ব্লক পেয়েছে, তো একটা রিং পরাই দিয়েছে। তা আমি বললাম, তাহলে তোমার সামনে যে দাঁড়াই আছে তার যদি 4টা রিং পরানো হয়ে থাকে তাহলে তার কি? বলে বলো কি, তোমাকে 4টা রিং পরানো? ইয়েস। আর এটা নিয়ে নিউজিল্যান্ডে ঘুরে বেড়াচ্ছি, অস্ট্রেলিয়া যাচ্ছি, আমেরিকা যাচ্ছি। তো তখন বলতেছে যে আসলে আমি আজকের থেকে আমি দাঁড়াই যাবো। যে এটাও ব্যাপারটা হলো এরকম যে তাকদীর যদি আমি মনে করে যাই না আমার হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এটা দিয়েছেন, আল্লাহ যদি চান এতে আমাকে মৃত্যু দান করতে পারেন, এটা যদি দিতে পারেন, এইটা নিয়েই আল্লাহ তাআলা তার দুনিয়ায় তার খালকের কাজ করে দিতে পারেন। এটা কিন্তু আলিম নয়, এটা আযাব নয়, এটা হলো ইবতিলা, বালাআন হাসানা, এটা বালা হয়। কিন্তু যখন দেখবেন যে আপনি যন্ত্রণায় আপনি শেষ হয়ে যাচ্ছেন, কোনোভাবে আপনি উঠতে পারতেছেন না, মন টন ভেঙে গেছে, আর মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি আসছে। আর যত বেদনা আসুক না কেন, ওই ডক্টর মুসলিহউদ্দিনের মতন মরণের 28-29 দিন আগেও আমাদেরকে কি সহাস্যে হেসে হেসে আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন। এই যে তার মনের যে ব্যথাটা, যে ব্যথা লাগতেছে না, দিনের কাজ করতে পেরে ভালো লাগছে, এটা কিন্তু আযাব নয়। মানে আযাবের সাথে সম্পর্ক হলো যে আমরা হেল্পলেস করে দিচ্ছে, কোনো কাজ আমি আর করতে পারছি না, আমি মরার আগেই মরে যাচ্ছি, এরকম একটা অবস্থায়। দ্বিতীয় অবস্থা হলো এই যে যারা মুনাফিকের মধ্যে থাকে তাদের এই একটা কষ্ট দেয় আল্লাহ তাআলা। আর 3 নম্বর হলো এই যে বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই যে মিথ্যা এটা হয়, এই মিথ্যার ফসল হিসেবে তার জীবনে এই কষ্টগুলো আসতেই থাকে। এবং মানে দেখা যায় যে এই ধরনের লোকদের মিথ্যাগুলো সব জায়গায় ধরা পড়ে যায়। এক অদ্ভুত ব্যাপার, একজন মানুষ কোনো একটা কারণে একটা মিথ্যা কথা বলে ফেলেছে,
কোনো একটা কারণে আল্লাহ এটা গোপন করে দেন, এটাকে একদ্বিগুণ বলে না। এই জন্য একদ্বিগুণ শব্দটা যখন মুদারে শব্দটি ব্যবহার করা হয় তখন আসে এই যে মিথ্যা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, হাত্তা ইক্তবা ইনদাল্লাহি কাযযাবান, তাকে এমনকি কাযযাব বলা হয়। আমি আমার জীবনে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন এবং সবাইকে মাফ করুন, যাদের জীবনে ছোটবেলা থেকে একটু 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 করে মিথ্যা কথা হয়ে যায়, তারা আর ওই মিথ্যা থেকে আর বেরিয়ে আসতে পারে না, এটা বাড়তেই থাকে। এই জন্য একবার যদি মিথ্যা কথা কোনোদিন হয়ে গেছে, ওই দিনকার তওবাটা যেন এমন হয় যে আমাকে আল্লাহ তাআলা এখান থেকে মানে ফিরাই দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে মুমিনরা কোনো সময় জানি হতে পারে, জেনা করতে পারে? তো বলে হ্যাঁ, করতে পারে, হয়ে যেতে পারে, জেনা মানুষের জীবনে হতে পারে। আল্লাহর কাছে রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো যে কোনো মানুষ কোনো সময় চুরি করতে পারে, ঈমানদার? তাহলে হ্যাঁ, চুরি করতে পারে, করতে পারে, কখনো কখনো চুরি হয়ে যেতে পারে। কিন্তু মুমিন কোনো সময় মিথ্যা বলতে পারে না, মুমিন কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য এই জায়গাটা খুব সাবধান হওয়া দরকার। একবার যদি মুখ ছেড়ে গেছে এবং সে লোকটা মিথ্যা বলেই যাচ্ছে, প্রত্যেক দিনে দেখবেন যে একটা, দুটো, তিনটে, চারটে মিথ্যা হয়ে যাচ্ছে। এবং হাত্তা ইক্তবা ইনদাল্লাহি কাযযাবান, আল কাযিবু, মিথ্যা হলো কি, ইয়াহদি ইলাল ফুজুর, এটা পাপের দিকে নিয়ে যায়। আল ফুজুরু ইয়াহদি ইলান নার, আর এই পাপ দুজকের দিকে নিয়ে যায়। ইন্নাল আবদা, কোনো একজন বান্দা, লা ইয়াকযিবু, মিথ্যা কথা বলতে থাকে, হাত্তা ইক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, এমনকি তাকে আল্লাহর কাছে কাযযাব হিসেবে লিখে রাখে। তাহলে মিথ্যা হলো এমন যে এটা হলো উম্মুয-যুনুব বলা হয়। এটা মানে যত পাপ আছে সেই পাপের মধ্যে সবচেয়ে মাদার অফ সিনস, মানে পাপ সমূহের মা। কেন বলা হয়? কারণ আপনি দেখবেন, আজকে থেকে খেয়াল করে দেখবেন, আমি দেখেছি যে কোনো একটা মিথ্যা কথা বলেছে এবং এই মিথ্যা কথা বলার জন্য এখন মাথার মধ্যে আসে যে আমি তো এটা মিথ্যা কথা বলে ফেললাম আমার মেয়ের সাথে। তো এখন মেয়ে যদি আমার যদি বলে, দেখ তুমি এইটা করেছো কেন, তাহলে তখন কি বলবো, তো আরেকটা মিথ্যা কথা আমি সাজাই রাখি। যদি বলে যে এটা কেমন কথা বলে, তখন ওইটাকে আবার করার জন্য আরেকটা মিথ্যা কথা সাজাই রাখি। আমার মনের মধ্যে কিন্তু মিথ্যা সাজানো শুরু হয়ে গেল ওই একটা মিথ্যার কারণে। এই জন্য বলা হয়ে থাকে উম্মুয-যুনুব, কেন, যে একটা মিথ্যাকে সাব্যস্ত করতে যে একজন মানুষকে 10টা মিথ্যার কাছে যাওয়া লাগতে পারে। এই হলো মিথ্যার সবচেয়ে বড় খারাপ দিক। কেমন? তো এই যে নিফাকের এই যে মনের মধ্যে যে রোগটাও যে আছে একরকম, বলি আর রকম, এটার কারণে দুটো বড় বড় যে হয়, সেটা এক নম্বর হলো যে আল্লাহ তাআলা আমার মনের মধ্যে অসম্ভব, এটার কারণে অসম্ভব শাস্তি দিচ্ছেন এবং এই শাস্তি আমার শরীরে ছড়িয়ে পড়ে, আলিম হয়ে যায়। 2 নম্বর হলো যে আমাকে একটার পর একটা মিথ্যা কথা বুনন করা লাগে, মিথ্যা কথা বানানো লাগে প্রত্যেকটা দিন। ইয়াকযিবুন বিমা কানু ইয়াকযিবুন, এটা হলো ফিআল ইস্তিমরারি, কন্টিনিউয়াস টেন্স, চলতেই থাকে চলতেই থাকে, এমনকি যখন সে আল্লাহর কাছে যখন সে পাপী হিসাবে চলে যাবে। হায় হায় রে! 2 নম্বর মনের রোগ, এই এদের ফি কুলুবিহিম মারাদুন যে বলছে, 2 নম্বর হলো রিয়াউন, 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 মানুষ দেখানো। এক অদ্ভুত ব্যাপার, মানুষ দেখানো। এই মানুষ দেখানো, এটাকে বলা হয় মানুষ শোনানো, মানুষ দেখানো এবং শোনানো। এই মুনাফিকদের বা মুনাফিকদের এই ধরনের খারাপ লোকদের মনের মধ্যে এই একটা রোগ আসে যে মানুষ দেখানো এবং মানুষ শোনানো। কেন যে এটা, বিশেষ করে আমরা আগে অত জানতাম না, এখন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি হওয়ার কারণে আমাদের যে বিপদটা এসে গেছে যে কিছু একটা হলেই ফুটানো, এই ফুটাতে ফুটাতে নিজে ফুটায়, নিজের সন্তানদের ফুটায়, নিজে শেষ করে দেয়। দেখুন, আমি আমার জীবন থেকে একটা গল্প করি। আমার 2 মেয়ে, তো আমার এক বন্ধু আছে, তারা বলল যে উস্তাদ আপনার এই 2 মেয়েকে আমি টিভিতে চাই। তো ঠিক আছে, দাওয়াতি কাজ করাবা, তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছে।
প্রোগ্রামটা এত সুন্দর করেছে যে আমার আসলে খুব ভালো লাগছিল। দিনকে কেন্দ্র করে, ইসলামী জীবনকে কেন্দ্র করে ছোট মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম করেছে। আল্লাহ তাআলা ওদেরকেও হয়তো সুন্দরও করেছেন, এটা মানুষ দেখেছে। এই প্রোগ্রামের পরে প্রায় একটা বছর গেছে। যতদিন পর্যন্ত আমি ফেসবুকে ওই প্রোগ্রামটা রাখছি ততদিন পর্যন্ত আমার মেয়েদের মানে মানে এর মধ্যে, সুলুকের মধ্যে, চলাফেরার মধ্যে, বিহেভিয়ারের মধ্যে মারাত্মক পরিবর্তন দেখেছে। এবং যেটা সে ইসলাম প্রচার করতে গেছিল টিভিতে, ইসলামের বিপরীতে বিভিন্ন জিনিসগুলো দেখেছে। পরে যে যখন আমি অনুভব করলাম এটা, তখন আমি ডিলিট করে দেওয়ার পরে থেকে আলহামদুলিল্লাহ। এটা কি হয়েছে? এটা হিংসা, চোখ মারা, বদনজর। এই যে ফেসবুকে আপনি আপনার সন্তানকে দিচ্ছেন। আমি মানে আমার এক ভাগ্নি, সে বলল, মামা এই কি হলো আমি বুঝলাম না, আমার শিগগির ওটা ডিলিট করে দাও। ডিলিট করে দিছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এই যে ফুটানো, মানুষকে দেখানো, এটা যে শারীরিক মানসিকভাবে এত ক্ষতি করে যে বলার মতন না। এমনকি আল্লাহ তাআলা কয়েকজনকে থ্রেট করেছেন ওয়াইল দোজক দেওয়ার জন্য। ওয়াইল একটা দোজকের নাম, অথবা ওয়াইল অভিশাপের নাম। আল্লাহ তাআলা হয় অভিশাপ দেন যে ধ্বংস হয়ে যাবে, অথবা ওয়াইল একটা দোজকের একটা অংশের নাম ওয়াইল। এটা একদম মাঝখান থেকে যে জায়গাটাকে গরমটা ওঠে সেই জায়গার নাম হলো ওয়াইল। তো ওয়াইল কাদের হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওদের হবে আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ মানুষকে দেখায়। নামাজের মধ্যে তাদের দুর্বলতা আছে, নামাজের ব্যাপারে তারা গাফিল আছে, কিন্তু তাদের সবচেয়ে বড় নষ্ট চরিত্র হলো যাদের মনের মধ্যে এরকম আসে যে মানুষকে দেখায় নামাজ পড়বে, অযথা এটা কথা মানুষকে শোনাচ্ছে। আজকে না কথা বলতেছে, আপু আজকে একটা জিনিস আপনাকে বলে ফেলা ভালো। তো কি বলে? আজকে কেন জানে শেষ রাত্রে ওঠার পরে মনটা খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি খেয়াল করছেন তো কিভাবে আপনি মানুষকে শোনান? আপনি কিন্তু ইন্টেনশন ভালো আছে, কিন্তু ওইটা আপনি জঘন্য, একদম মুনাফিকের চরিত্র। ইউরাউন, রিয়া করেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি আর ভয় নেই আমার উম্মতের মধ্যে কখনো তারা যে শিরিক করবে, বড় শিরিক করবে, এটা আমার আর ভয় নেই। আখওয়াফু মা আখাফু আলা উম্মতি আশিরকুল আসগার, সবচেয়ে বেশি ভয় আমার উম্মতের উপরে সেটা যারা ছোট শিরিক করবে। জিজ্ঞেস করা হলো মাশশিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কোনটা? বলে আর রিয়া, মানুষকে দেখিয়ে কাজ করানো, শুনিয়ে কাজ করানো। এটা হলো মনের মধ্যে আসা মারাত্মক রোগ। একবার আসলো মানে ওইটা বাড়তেই থাকে। এইটা বল, ওইটা বল, তোর মারে একটু শোনা, তোর বোনের একটু শোনা, হ্যাঁ তোর দেবরকে একটু শোনা, তোর শালাকে একটু বল, তোমার শ্বশুরকে একটু জানাও যে তুমি এই কাজটা করেছো। হ্যাঁ, আর এখন তো যদি আল্লাহ তাআলা কোনো সময় উমরায় নিয়ে গেছে, উমরা করা সুন্নাত, আর মানুষকে দেখানো হলো শিরিক। আমি এখন কিন্তু তৃতীয় তওয়াব দিচ্ছি, এই দেখো দেখো আমি একদম কাবা শরীফের দরজায়, আমি এখন তৃতীয় তওয়াব দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহ। চিন্তা করেন, মানে এই যে তওয়াফটা দিচ্ছে সুন্নাত, উমরা করছে সুন্নাত, সুন্নাতের ফায়দা, কিন্তু এই যে দেখানোটা হলো শিরিক, কবিরা গুনার একদম সেরা শিরকে আসগর। চিন্তা করে দেখেন। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে এই ধরনের রোগ একবার যাদের হয়েছে, যে মানুষকে মানুষের মানে দেখানো, মানুষকে শোনানো, যাতে করে তাকে প্রশংসা করে তার দাম বেড়ে যায়, এইগুলো করা একটা মনের একটা রোগ। আর এই রোগ একবার যদি হয়েছে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যখনই একবার শুনছেন, যে বুঝছেন যে না এটা আমার এরকম হচ্ছে, তখন আপনি যে কাজটা করবেন, খবরদার আপনার যে ইবাদতগুলো হয়েছে সেগুলোকে গার্ড দেবেন। আপনি একজন গার্ড। অনেক মানে সম্পদ আছে, এই সম্পদ রাখতে জানতে হয়। আমার মা বলতেন আর কি, আমার মার একবার গোছাই রাখার একটা হলে এই যে একটা বক্সে উনি স্বর্ণগুলো রাখতেন, সেই বক্সকে আর একটু বড়ো বক্সে রাখতেন, তারপরে আর একটু বড়ো বক্সে রাখতেন, তারপরে আবার একটু বড়ো বক্সে রাখতেন, 5টা বক্সের পরে উপরটা তালা দিতেন। আমি আম্মাকে বলতেছি, আম্মা
এই এত বক্সের ভিতরে দিয়ে এই উপরে তাহলে এই বড় বক্সটা নিয়ে গেলে তো সব বক্স চলে গেল, তো তাই নাকি? তো আসলে দামি জিনিস একটু হিসেব করে রাখতে হয়। হয়তো ওনার মাথায় ওইটা আসেনি, কিন্তু ওনার মাথায় এটা আসছে, যেমন অনেকগুলো লক লাগাইছি, তালা লাগাইছি, এই এর মধ্যে স্বর্ণ রয়েছে, এটাকে সুন্দর করে রাখতে হয়। আমারও তাই, আমারও ধারণা সেইটা হওয়া উচিত যে আমলটা আমার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে করে ফেলেছে। সেজদা যখন কপাল দিয়েছে, নাক লাগাইছে, হাত দিয়েছে, হাঁটু দিয়েছে, আঙ্গুলগুলো দিয়েছে, সমস্ত শরীরের মধ্যে কান্না আসছে, শরীরটা নরম হয়ে গেছে আল্লাহর সামনে। একটা সেজদা যখন দিয়ে ফেলেছে, এইটা আবার আমি গার্ড দিয়ে রাখবো, যেন কখনো এটা আমার মুখ দিয়ে কারোর কাছে না যায়। গার্ড দিয়ে রাখবো, এটা গার্ড দিয়ে রাখবো। এটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হয়তো বলবো, আল্লাহ ওই দিনের নামাজটা কিন্তু আমি কাউকে বলি নাই, কাউকে বলিনি, তোমার সাথে বলবো বলে রেখে দিয়েছে। হোক না এরকম কিছু আমল। যদি আপনি একবার রিয়া হয়ে গেছে, সুমার দিকে গেছে, আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার এই মনের রোগটা, এটা কিন্তু মনের রোগ একটা, এই রোগ থেকে আমাদের বেরিয়ে আসতে একবার যদি এরকম হয়, তাহলে বলতে খালাস। 3 নম্বর রোগ, 3 নম্বর রোগকে বলা হয় শাক্কু আর রিবাতু, সন্দেহ আসা, সন্দেহ আসা। এই বাতিক একবার যার আসছে, তার স্বামী শেষ, তার স্ত্রী শেষ, তার সন্তান শেষ, তার মা শেষ, তার বাবা শেষ, এরকম করতে 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 সন্দেহ এমন হয়ে যায় যে পৃথিবীতে সে আর বেঁচে থাকতে চায় না। একদিন আমার এক লোক বলতেছে, আচ্ছা এই আমার মা যদি জেনাকার হয় তাহলে আমার কি হবে? আমি কি, আমার বাপকে তো আমি তো বুঝতে পারতেছি না। তাই আমি বললাম যে শোনো, আমার পাশে আসো। তো অনেক কথাবার্তা শুনতে শুনতে দেখলাম তার মনের মধ্যে রাইব ঢুকে। আমি বললাম যে তুমি নামাজ পড়ো? তার না, খুব বেশি পড়তে ইচ্ছা নেই। কেন? তো আমার নামাজ পড়ে কি হবে? এটা কোনো লাভ আছে? আগে জাকাত দিতাম, এখন দেখলাম আমার নিজের টাকা কেন পরকে দেই। তখন দেখলাম যে এই রোগটা হতে হতে সে মারাত্মক জায়গায় গেছে। তাই সেই জন্য মায়ের তার নিজের জন্ম নিয়েও এরকম শুরু করেছে। আবুল আলা আল মাআরি নামে এক কবি ছিল। তিনি কবিতা লিখতে যে লেখা, খুব দারুণ দারুণ কবিতা, আরবি ভাষার কবি, খুব ভালো ভালো কবিতা লিখছেন তিনি। মরার সময় বলে যাচ্ছেন যে আমার কবরের ফলকের উপরে এটা লিখবা। সেটা কি? হাদা মা জানা আলাইয়া আবি ওয়া মা জানাইতু আলা আহাদিন। আমি আমার অপরাধ, আমার বাবা অপরাধ করে আমাকে জন্ম দিয়েছিলেন বলে এই কবরটা আমার হয়েছে। তবে তোমরা জেনে রাখো দুনিয়াবাসী যে আমি কারোর উপরে অপরাধ করি নাই যে একটা সন্তান হবে, মানে বিয়ে করে নেই। এই যে পর্যায়ে যাওয়াটা, একজন ফিলোসোফার সে, একজন বড় কবি সে, কিন্তু ধ্বংস কিভাবে আসে দেখেন। মানুষের মনের মধ্যে যখন এরকম সন্দেহ বীজ এসে যায়, এই মানুষ কোনো দিন আর বেঁচে থাকতে পারে না। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তার মানে রোগ বৃদ্ধি করে দেন। এটা, এই রোগটা এমন একটা, এটা অনেক সময় আলেম ওলামাদের সোহবতে থাকতে হয়, ভালো লোকদের সোহবতে থাকতে হয়। যদি কারোর এই রোগ হয়, এই রোগ সারানোর জন্য একমাত্র উপায় হলো ভালো লোকদের সাথে থাকা। আমি সোয়ানসি যখন গেছি তখন এক লোক, একবার দেখলাম যে আমি যখন আজান হয়ে গেছে দেখলাম সে টয়লেটে গেছে, তো তারপরে একসাথে আমরা উজু করতেছি। এরপরে আমি নামাজ পড়ার পরে তারপরে আমি আবার নিচের দিকে গেছি, যে ওখানে দেখি যে ও লোকটা উজু করতেছে। আমি বললাম ভাই নামাজ পড়েছেন? তাহলে না। তাহলে আমি তো নামাজ পড়ে আসলাম, তাহলে আমার উজু হয়নি। আমি বললাম সুবহানাল্লাহ, একসাথে আমরা টয়লেটে গেছি, তারপরে বেরিয়ে আমি উজু করে চলে গেছি, যে সুন্নত পড়ে ফরজ পড়াইছি আমি ইমাম, তারপরে আবার সুন্নত পড়াইছি, তারপরে আমি তাফসীর করেছি 15 মিনিট, তারপরে এসে দেখতেছি তুমি এখন উজু করতেছো, ব্যাপারটা কি? বললো যে আমার তো উজু ঠিক মতো হয় না। এইরকম রোগ হয়ে যায়, শাক এবং রাইবা, একটা মারাত্মক রোগ। তখন সে তো একদম কেঁদে ফেললো যে উস্তাদ আমার এরকম হচ্ছে এবং মারাত্মক হচ্ছে, যে আমার নামাজ ওয়াক্ত শেষ হয়ে যায়, আমি নামাজ পড়তে পারতেছি না। তো পরে যেয়ে তখন আমার সাথে রাখা শুরু করলাম যে এইভাবে আমি তোমার এই নামাজ ও পেশাব পায়খানা ওখান থেকে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, বলবো বেরিয়ে আসো, পানি নিচ্ছ, শব্দ হচ্ছে এরকম আমি শুনবো, তারপর সে শব্দ করেই পানি টানি নিচ্ছে, তারপর বেরিয়ে আসে আমার সামনে উজু করো, আমি তোমার উজু করে দিচ্ছি, এরকম করে করে 5-7 দিনের মধ্যে দেখলাম যে আলহামদুলিল্লাহ এই রোগটা শেষ হয়ে গেল। এটা মারাত্মক রোগ,
মারাত্মক রোগ। এগুলো ঘরে ঘরে হয়, মহিলাদের সবচেয়ে বেশি ঢোকে। এটা নেফাকের একটা লক্ষণ। মনে করতে হবে এই রোগ আমি নিজে বাড়াইছি এবং আল্লাহ এটা বাড়াই দিচ্ছে। এটা এমন, এটা কি করতে হয়? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, নামাজের মধ্যে খেনজাব নামে এক শয়তান আসে, এসে বলে তুমি 3 রাকাত পড়েছো না 4? আমার সাথে মাঝে মাঝে হয়, ওর সাথে যুদ্ধ বাদে সাংঘাতিক। আমি 3 রাকাত পড়ছি বলে তুমি তো 4 রাকাত পড়েছো, বসে থাকো। আমি লাফ দিয়ে উঠে দাঁড়াই, যে শয়তানি করার জায়গা পাও না। ওটা ওই সময় কি করতে হয়? ওই সময় নামাজের মধ্যেই কিন্তু আপনি বাম পাশে এরকম করে থুক 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 বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এরকম দোয়া যেগুলো আছে শয়তানকে কেন্দ্র করে, দোয়াটা পড়ে দেন, দেখবেন যে আস্তে করে চলে যাচ্ছে। মনের মধ্যে যদি আপনি বসতে দিয়েছেন, এটা নেফাক তাদের মধ্যে আসে এবং ওরা এ করতে করতে বাপ মা পর্যন্ত যায়, আল্লাহ পর্যন্ত যায়। আল্লাহ রসুল বলছেন যে দেখো মাঝে মাঝে এরকম যদি হয়ে যায়, তোমার কাছে শয়তান আসছে, ও বান্দা কেমন আছো? ভালো আছে। আল্লাহকে খুব ভালোবাসো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এই যে পৃথিবীটা কে বানালো? আল্লাহ বানাইছে। তোমাকে কে বানালো? আল্লাহ বানাইছে। আল্লাহকে কে বানালো? আল্লাহ রসুল বলছেন, তখন সঙ্গে সঙ্গে বাম পাশে থুতু দিবা আর বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান পালায় চলে যায়। যখনই বলবো যে আল্লাহকে বানালো কেডা, তখন চুপ করে যাও। চুপ করে যেয়ে মনে করো শয়তান আসছে। এই যে মনের মধ্যে সন্দেহ একবার আসলে, ওই যে কাদার নিয়ম, আল্লাহ তাআলার কাদার বিশ্বাস করা, যে আল্লাহ তাআলা ভাগ্যে যা লিখেছেন, খাইরিহি অশাররিহি, ভালো হোক অথবা মন্দ হোক, মিনাল্লাহি তাআলা, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার আজকে একটা অ্যাচিভমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি উযু করতে যে চিৎপটাং হয়ে পড়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কোনো সমস্যা নেই। আর যদি এরকম হয় যে মানে আমার মাঝে মাঝে মনে হলো যে আমি এক বাসায়, যে নতুন বাসায় উঠছি, সেখানে পড়ে গেছি, তো মনে হলো আল্লাহ, এই বাসাটা তো ছিল হিন্দুদের বাসা, কোনো কিছু করে গেল কিনা, তখন বোঝা বোঝা যাবে যে আমার মনের মধ্যে সন্দেহ ঢোকাচ্ছে, আল্লাহর কুদরত সম্পর্কে বা তার কাদার সম্পর্কে আমার বিশ্বাসটা কমে গেছে। বলতে হবে যে আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার একজন বলেছে যে উস্তাদ আজকে ক্লাস করেন না, আজকে একটু রেস্ট নেন, আপনার শরীর এরকম খারাপ হয়েছে। কেন? কেন? আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নো, নো, সন্দেহের মধ্যে যাওয়া যাবে না। এটা মারাত্মক রোগ। একবার যদি কারোর হয়েছে, জীবনটা শেষ। আমি আল্লাহ তাআলার দ্বারা মুসাইয়ারুন মুখাইয়ারুন, আল্লাহ তাআলা আমাকে চালাচ্ছেন। আমি যখন কোনো ভালো কাজ করি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছেন। আমি যদি কোনো খারাপ কাজ করি, শয়তান আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আমি আবার ফিরে আল্লাহর কাছে আসি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আমার এগুলোকে শেষ করে ফেলতে হয়। একটা বাচ্চা, নতুন বাচ্চা জন্মগ্রহণ করার পরে একটু পেশাব করে দিছে, কাপড়ে লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি ছিটিয়ে দাও, দিয়ে এরকম মুসি মতন দাও, তাহলে মনের মধ্যে আর ওই সন্দেহটা থাকবে না, তাহলে সন্দেহ লাগবে। একজন হুজুর আমাদের ওখানে আছেন, তখন তার বয়স বোধহয় 29-30 বছর, ওনার প্রথম জীবনের ছাত্র আমি। তো উনি পেশাব করার পরে উনি 40 পা হাঁটতেন। তো 40 পা হাঁটতে এরা পুকুরের এপার থেকে ওপার, তো উনি ওইটা ধরে নিয়ে হাঁটতেছেন, আর আমি রাগের চোটে মরতেছি। আমি বললাম, উস্তাদ এটা কি করতেছেন? এটা বিহায়া মতন লাগে, এটা কেমন? বলে এটা করতে হয় কেন? তো যদি ফোঁটা আসে। আমরা যদি ফোঁটা আসে কেন? 30 বছর বয়স আপনার, যদি ফোঁটা কিসের? কিসের যদি ফোঁটা? আপনি ওখানে বসেন, করেন, তারপরে সুন্দর করে আপনি মানে পানি দিয়ে ধৌত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়ানতুরু, তিনি তার মানে প্রাইভেট পার্টটাকে এমনভাবে করতেন যে সেখানে আর যেন কিছু না থাকে। এই ব্যবস্থাটা করেন, ভালোভাবে পরিষ্কার করে তারপরে যান। এক বোন সেদিন আমার এখানে আসলেন, তারপরে আলহামদুলিল্লাহ আর আশা লাগেনি, তার সেরে গেছে রোগটা। বলল 3 ঘন্টার মতো লাগে তার কাপড় মানে পরিষ্কার করতে। সে কোনো স্কুলে, এক স্কুলের টিচার ছিল, স্কুলে আর যায় না। কারণটা কি? তো বলে যে টয়লেট আছে, টয়লেটে বসলে যারা ওখানে বসে তারা তো সব ওই অমুসলিম। এমন অমুসলিম তো নাফাক না, তো নাফাক না হলে নো,
তোর কোরআনে যে কইছে, আল্লাহ কোরআনে কইছে, কিন্তু এমনও তো হয়েছে যে আল্লাহ রসুল তাদের গায়ে হাত দিয়েছেন, ওটা হলো আন্তরিক, মানে মনের দিক দিয়ে তারা নাপাক, তারা মনের দিক দিয়ে নাপাক, কিন্তু তাদের গায়ে হাত দিলে ওটা আমার নাপাক হবে না। তো তখন আমি কোরআন শরীফে বললাম যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে এই যে তীর আছে, যে তীর দিয়ে লৌটারি করা হয়, আনসাব, আজলাম, তারপরে যে সমস্ত এইগুলো মূর্তিগুলো আছে, রিজসুম মিন আমালি শাইতান, নাপাক। এই মূর্তির গায়ে যদি হাত লাগে তাকে হাত দিয়ে ফেলতে হবে নাকি? তাহলে ধোয়া লাগবে না? লোক ধোয়া লাগবে না। তো এই যে জায়গাটা, সে স্কুলে কাজ করবে না। কারণ কি সে হলো মানে অমুসলমানদের জায়গা। যে প্লেট মানে খাচ্ছে ওটা ধুয়ে খাচ্ছে, তাও না ওতে খাবো না, বাহার থেকে প্লেট নিয়ে যাও। এগুলো সব হলো মনের মধ্যে রোগ, এবং ওই রোগের কারণে হতে 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 এমন হয়ে গেছে যে তার স্বামী বলতেছে যে আমার আর দরকার নেই এই মহিলার, আমি আর বাঁচতে পারতেছি না ওস্তাদ। সারাটা রাত ধরে ধরে সে ওই রকম টয়লেটে পড়ে পড়ে কাপড় একবার ধোবে, এটা একবার ধোবে। তখন আমি একটু বকাবকি করলাম, আবার একটু দোয়া শিখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ ভালো। এটা এমন রোগ যেটা একবার হয়ে গেলে, যদি একবার স্থান করে দিয়েছে, ওটা বাড়তেই থাকে, মুনাফিকদের এই রোগটা হয়। যখনই দেখবেন যে এই রোগ এসে গেছে, তখন এটা করবেন। আপনি দুবার ধুলেন, তৃতীয়বার ধুলেন, একবার, দুবার, তিনবার, পবিত্র হয়ে গেছে। চিন্তা করবেন না, রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, শুকনো খটখটে রাস্তা, একজন লোক বলতেছে উস্তাদ কি আর বলবো, আর এই দেশে যে আমার আর রাস্তার থেকে বাইরে আমি কিন্তু বের হই না। কেন? তাহলে বাইরে বের হলে ও যে কুকুরে পেশাব করে, কুকুরে পায়খানা করে, তা যদি আমার কাপড়ে লাগে, তা যদি আমার জুতোয় লাগে, তা আমার স্টেপ ঘরে যদি আসে, তো ওইটা নাপাক হয়ে গেল। তাহলে কে শিখালো এটা আপনারে? আমাদের নবীর যুগে কুকুর বাইরে পেশাব করতো না, কুকুর পায়খানা করতো না, করতো না কেমন? হ্যাঁ করতো। বিড়ালও পেশাব করে দিত, ঘরের মধ্যে পেশাব করতো না? হ্যাঁ করতো। তাতে কি হয়েছে? আপনি যেটা ধুয়ে দেন, ধুয়ে দিয়ে বেরিয়ে আসেন। আর যদি খটখটে শুকনো ময়দান পান, এই শুকনো ময়দানের উপরে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ওটা যত কেউ পেশাব করে দিলেও ওই জায়গায় শুকনো হয়ে তা ওটা পবিত্র হয়ে গেছে। জাকাতুল আরদে, যে পৃথিবী মাটি বা মাটি জাতীয় জিনিস, শুধু মাটি না কিন্তু ইট, পাথর, এগুলো যে শুকাই যাওয়াটা, ইবসুহা, তার শুকাই যাওয়াটা হলো এটা পবিত্র হওয়ার লক্ষণ। পানিও এরকম, কাপড়ও এরকম, আপনি ভালো করে ধুয়েছেন, ধুয়ে শুকাই গেল, ওই এতে করবেন। এমনকি আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হয়েছে যে তার কাপড় আমি মানে ধুইছি, তার কাপড় ধুইছি, যে কাপড়ের সাথে একসাথে থেকে তাদের সহবাস হয়েছে। এরপরে বলে আমি দেখতাম যে মণি লেগে রয়েছে, স্পাম লেগে রয়েছে তার কাপড়ে। আমি এরকম আঙুল দিয়ে কুনতু আফরুকুল মানি মিন তাওবি রাসূলিল্লাহ, এই মণিতে আমি এরকম করে নখ দিয়ে খুঁটে খুঁটে ফেলে দিতাম ওই কাপড়ে। আল্লাহ রসুল নামাজ পড়তেন, ওই কাপড়ের উপরে ওই মণির দাগও তখন লেগে রয়েছে, ধোয়া হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। চিন্তা করে দেখেন। আর আমরা সন্দেহ রকম রোগ দেখে মুনাফিকের মধ্যে পড়ে যাই। এটা একটা রোগ, এবং এই রোগটা এমন, একবার যদি ঢুকে যায় তাহলে মরেছেন, আপনি জম্মের মতন মরেছেন। এই জন্য কোরআন শরীফ যখন নাজিল হলো, কোরআনের ব্যাপারে যখন বলা হলো যালিকাল কিতাব লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই। সন্দেহ এমন একটা রোগ, একবার যদি ঢুকাতে পেরেছে আপনার জীবনটা শেষ করে দিয়েছে। মুনাফিকি রোগ, নেফাকের রোগ। এটা কয়টা গেল? তিনটার পরে চতুর্থ এ হলো কাসওয়াতুল কুলুব। কাসওয়াতুল কুলুব, মন শক্ত হয়ে যাওয়া, মন শক্ত হয়ে যাওয়া। এটা মানে বিভিন্ন কারণে হয়। একটা কারণ হলো সবসময় মুখ দিয়ে নোংরা কথা বলতেছেন, বা মাথায় নোংরা চিন্তা করতেছেন, অথবা নোংরা গান শুনতেছেন, বিশেষ করে মিউজিকওয়ালা গান। কন্টিনিউয়াসলি যদি মিউজিকওয়ালা গান শুনতে থাকেন তো মন শক্ত হয়ে যায়। মন শক্ত হওয়ার বড় হলো যে একটা বাচ্চা কাঁদতেছে দেখে আপনার চোখে পানি আসতেছে না, একজন লোক বিপদে পড়েছে, তার বিপদ দেখে আপনি ছুটে যাচ্ছেন না, কোনো একটা ক্ষতিকর কথা শুনলেন, সেটা শুনে আপনার মনের মধ্যে কোনো প্রভাব তৈরি করলো না, আপনার মা কেঁদে ফেলছে, তার অসুস্থতা আছে, শুনে আপনার মনটা কেঁদে উঠলো না, তখন মনে করবেন যে মনটা শক্ত হয়ে গেছে। কোরআন শরীফ পড়তেও মন চাচ্ছে না, শুনতেও মন চাচ্ছে না, কেউ পড়লে রাগ হচ্ছে, মনে করবেন যে মনের মধ্যে কাসওয়াতুল কলব হয়েছে। এই কাসওয়াতুল কলব এটা হলো এমন, এটা সবচেয়ে বাড়ে হলো যে
মানে বেশি দিন থাকতে চায়, বেশি দিন থাকতে চায়, বেশি দিন রাখতে চায়। একটা নিয়ামত পেয়েছে, এটা যেন চিরস্থায়ী থাকে, এটা যেন বন্ধ না হয়, বন্ধ হয়ে গেলে আমার শেষ হয়ে যাব, আমি যেন অনেক দিন বাঁচতে পারি। হ্যাঁ, তো এটা আল্লাহ তাআলা বলেন যে এটা হতে হতে এমন হয়ে যায়, সুম্মা কাসাত কুলুবুকুম, তারপরে তাদের অন্তরগুলো মানে শক্ত হয়ে যায়। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান, এটা এমন হয়ে যায় যে পাথরের চেয়েও আরো শক্ত হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীতে পাথর 3 প্রকার, সবটাই আল্লাহর ভয়ে ভীত থাকে। একটা পাথর এমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু, সেটা ফেটে যায়, সেখান থেকে মানে নদী হয়ে যায়। কিছু কিছু পাথর আছে ফেটে যায়, সেখান থেকে চুইয়ে চুইয়ে সেখানে জলপ্রপাত হয়ে যায়, স্প্রিং চলে আসে, সেখানে পানির ফোয়ারা আসে। অথবা এমন হয়ে যায় যে একেবারে উপর থেকে গড়িয়ে গড়িয়ে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, হ্যাঁ, নিচের মধ্যে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। এটা এই কোরআনের এই আয়াতটা বুঝেছি আমি সিলেটে যে, অদ্ভুত ব্যাপার। আপনি যদি যান মাধবকুণ্ডে, ওখানে আপনি যদি যান মানে তামাবিলে, ওখানে যে পাথর গড়িয়ে গড়িয়ে কীভাবে আসতেছে, এগুলো এগুলো আল্লাহ বলেন যে এই কঠোর পাথর ফেটে নদী বের হচ্ছে, ফেটে জলপ্রপাত চলে আসতেছে, ঝর্ণা চলে আসলো, আর উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়লো। ও মানুষ, তোমার মনটা এমন শক্ত যে তুমি যখন সেজদায় গেছে তুমি বুঝতেছো না সেজদায় গেছে। হ্যাঁ, এটা আরেকটা। 5 নম্বর হলো আল কাসলু আনিল ইবাদাত, ইবাদাতে অলসতা আসা। ইদা কামু লিসসালাতি কামু কুসালা, তারা নামাজে দাঁড়ায়, তারা সেখানে অলসতা করে নামাজে দাঁড়ায়, হাত এরকম করতেছে, পা এরকম করতেছে, পা লাফাচ্ছে, এরকম করতেছে, ওই রকম করতেছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। হ্যাঁ, তাজ্জব ব্যাপার। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, সেখানে খুব কম তারা জিকির করে। আমি একবার আমার এক ছাত্রের কাছে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা বলো তো বাবা, তোমার জীবনে সুবহানা রব্বিয়াল আযীমটা তুমি জীবনে কতবার পড়েছো সবচেয়ে বেশি? তাহলে 3 বার। তো তার বেশি পড়োনি? না। তো তোমার ইমাম কোনটা? তো মাদানী সাহেব। তা আমি বললাম যে মাদানী সাহেব তো 5 বারের নিচে পড়ে না। তাহলে কি করে বুঝলেন? তা আমি তার পিছনে নামাজ পড়ছি, তা দেখি যে 5 বার, 7 বার, 9 বার পর্যন্ত পড়ছে। তাহলে আমি তো 3 বারের পরে মুখ বন্ধ করে দিই, চুপ করে থাকি। আমরা কি পাগলামি এটা! লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ তাআলাকে খুব অল্পই। আপনি যদি আপনাকে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা কতবার পড়েছেন, দরদ মাখায়ে আদর করে আল্লাহটাকে ডাক দিয়েছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 1 2 3 4 5 6 7 8, এমন এক সময় যাক যে কপাল বলতেছে যে আমার কষ্ট হয়ে যাচ্ছে, হাত বলতেছে যে একটু একটু ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে, এমন হয়ে যাক না, পা বলতেছে আমি আস্তে আস্তে ফুলে যাচ্ছি, যে আর থাক, এবার ওঠো। হ্যাঁ, বলুক না আপনার দেহ, আপনার মন। হ্যাঁ, আল্লাহর কাছে এতবার আপনি বলতেছেন। হ্যাঁ, এই যে জায়গাটা আসা, যে ইবাদতের মধ্যে অলসতা আসলো, কি মনে করবেন যে এই সর্বনাশ, আমার মনের মধ্যে রোগ ঢুকে গেছে। এবং এই রোগটা হলো নেফাকের রোগ। এই রোগ থেকে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে পানা চাওয়া দরকার। এবং এর পরেরটা হলো খেদিবুন, মিথ্যা কথা বলা। এটা আমরা আগে যেহেতু আলোচনা করেছি, সেজন্য ওটা আর বলা দরকার। তারপর হলো সুউদ্দান্নি, ভুল ধারণা করা, খারাপ ধারণা করা। এটারও একটা রোগ। আমি আমাদের এলাকায় এক ভদ্রলোক আছে, ভাই অমুকটা কেমন, ওরে আল্লাহ রে, যে ভালো মানুষ। ভাই হিন্দুর কথা জিজ্ঞেস করছে, ভাই ওর কেমন, আরে যে পরোপকারী রে, ভাই ওই লোকটা কেমন। হ্যাঁ, কথা একটু বেশি বলে, কিন্তু তার গায়ে যে জোর আছে, খাটে কি। আমি বললাম মানুষের কোনো দোষ আপনার চোখে ধরা পড়ে না? তাহলে আমি যে দোষে ভরা, আমি যে দোষে ভরা। আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমি মূর্খ মানুষ ছিলেন, কিন্তু আমি চাচা বলে ডাকতাম। তার এই জিনিসটা আমার জীবনে এত পরিবর্তন এনেছে।
যে মানুষের ভালো দিক, সাদা দিক, সুন্দর দিকগুলোকে আপনি দেখুন। এই আব্দুল সালামকে কথা কয় কেমন। সেদিন একজন বলতেছে, হুজুর আপনার কথা শুনে তো খুব ভালো লাগে, কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে। আমি বলেন কি? তোরা যে এত নারে তকবির নাই, নরম একার নিরাই ভাবে কথা বলছেন, মেয়েরা পছন্দ করে। আর এটা গুণ হলো না দোষ হলো? তাহলে আপনি যেটা নেন। তো একজন বলছে দোষের কথাই তো উনি বলতেছেন। না না, হতে পারে যে আমি আস্তে আস্তে কথা বলি। এখন ব্যাপারটা হলো যে প্রত্যেকটা জিনিসে মানুষকে যখন দেখবেন যে খারাপ ধারণাটা আপনি উৎপাদন করছেন, এটা অন্তরে এমন একটা রোগ তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহর কসম দিয়ে বলি, যখন কোনো একটা ভাইয়ের বিষয় আমার কাছে আসে, আমার এক বন্ধু সম্পর্কে ইদানিং খুব বেশি কথা বলি আমরা, এই তাফসীরের আগেও কথা বলছিলাম। তো বলতে বলতে আমি বললাম যে ভাই, আমি তার সাথে রাত্রে যাপন করেছি, তার সাথে অর্থনৈতিক লেনদেন করেছি, শত শত হাজার হাজার মাইল তার সাথে সফর করেছে। বিশ্বাস করেন, তাকে আমি আলিফের মতন শক্ত দেখেছি। তো উনি বলছে, আচ্ছা থাক। আমার কাছে হলো সেইটা যে একটা মানুষের আপনি ৯৯টা ভুল দেখেন, আপনি একটা ভালো গুণ দেখবেন না, চোখে পড়ে না, তখন কিন্তু আপনি ওই ভালো গুণটা দিয়ে ৯৯টাকে মুছে ফেলার চেষ্টা করেন। আল্লাহ রসুল তো বলেছেন, যখন কোনো মানুষের বেশি গুণ দেখো, দুই একটা খারাপ গুণ ইগনোর করে দাও। আর আমরা কি করি, ৯৯টা ভালো গুণ আছে আর একটা খারাপ গুণ আছে, অমনি শুরু করে দেয় তার সম্পর্কে কথা বলে। মুনাফিকের ১ নম্বর লক্ষণ। এবং আল্লাহ বলেন এটা একটা রোগ। এবং এই রোগ যখন হয়, তখন আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমার বাবা সম্পর্কেও তুমি এরকম খারাপ ধারণা করবা, মা সম্পর্কেও তুমি এরকম খারাপ ধারণা করবা, আপন বোন সম্পর্কেও তুমি এরকম খারাপ ধারণা করবা। এবার খুলনায় যে এক বাসায় ছিলাম, তাই বলতেছে, সালাম তোমার আর কি বলবো, তার ওই বড় ভাইয়ের নাম ধরে বলতেছে যে গালাগালি দিয়ে, তার বোনের নাম ধরে গালাগালি দিয়ে। বলছি, ভাই আপনি যদি আর একবার কথা বলেন আমি এখান থেকে চলে যাচ্ছি। কেন? তো বলল, আপনার যে বড় ভাই ও তো আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে, আমি তোর অনেক ভালো গুণ দেখছি। আর যে বোনটার কথা আপনি যে ভাষায় গালাগালি করবেন, সে বোন তো আমাদের বাসায় নিয়মিত আসতো, তার মধ্যে তো অনেক ভালো গুণ দেখছি, তা আপনি এই ভাষায় গালাগালি করতেছেন। তখন বলছে, তোমার মতন হলে তো দুনিয়াদারি করা যাবে না। আমি বললাম যে আপনার মধ্যে যে রোগটা ঢুকেছে, এই রোগটার নাম হলো মুনাফিকি রোগ। এবং এই রোগটা একবার যদি কারোর হয়ে যায়, সে আর কখনো ভালো থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে হাজার হাজার সাহাবা তাদের সামনে বলছে যে অমুক লোকটা জান্নাতি। দ্বিতীয় আরেকদিন ওরকম, সে লোকটা তখন ছিল না সেখানে। আরেকদিন ওরকম অমুক লোকটা জান্নাত। ৩ দিন কইছে এক লোক সম্পর্কে, তখন সে লোকটা সেখানে ছিল না, একটু পরে গেছে। তারপরে একজন ছোট্ট বাচ্চা, ১০-১২ বছর বয়স মাত্র, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, নাম করা সাহাবী তিনি। পরে নাম করা বেশি হয়েছে, কিন্তু তখনও খুব ভালো। এসে ওই লোকটাকে বলে, চাচা আমার আব্বার সাথে একটু গন্ডগোল হচ্ছে, তা আমি আপনার বাসায় কিছুদিন থাকবো আপনার সাথে। তাহলে থাকো, আপন আত্মীয় স্বজন তো, থাকো। তা শুধু বাসায় থাকবো না, আপনি যে ঘরে থাকেন সেই ঘরে আমি রাত দিনে থাকবো, তা থাকো। তো দিনের বেলায় তো আল্লাহ রসুলের ওখানে থাকে, আর রাত্রে এসে চাচার সাথে থাকে, একসাথে ঘুমায়। এই ছোট ছেলেটা তাহাজ্জুদ পড়ে, আরো নামাজ কালাম পড়তেছে, কিন্তু চাচা তো নামাজ ঘুমাই রয়েছে, তাহাজ্জুদ পড়তেছে না। তারপরে ৩ দিন পরে বলছে, আমার দেখা হয়ে গেছে। তা কি? তাহলে আপনার আমল তো খুব কম, আপনার চেয়ে তো আমি আরো রাত্রে নামাজগুলো বেশি আছে, কিন্তু এমন হলো কেন? কি হয়েছে? তা আমি ৩ দিন আল্লাহ রসুলকে আপনার নাম ধরে বলতে শুনেছি যে আপনি জান্নাতে যাবেন। কি এত আমল করেন আপনি? তাহলে বলো কি ভাতিজা, সত্যি কি আল্লাহ রসুল আমার নাম ধরে বলেছেন আমি জান্নাতে যাব? হ্যাঁ চাচা, আপনার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছেন। তো বলছে, আমার আমল তো তুমি দেখছো যে আমলগুলো করি, এই রাত্রে যখন শুয়ে এপাশ ওপাশ করি, একটা কথা আমি মনে বলি, মনে মনে বলি, তুমি শুনতে পাওনি, দুনিয়ার কেউ জানে না, আমাদের নবীও জানেন কিনা আমি জানি না। সেটা হলো এই, যখন আমি ঘুমোতে যাই, ঘুমানোর সময় বলে দে যে আল্লাহ
আমার যত দিনী ভাই বোন আছে যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে আল্লাহ, তাদেরকে আজকে আমি মাফ করে দিয়ে ঘুমাতে যাচ্ছি। হ্যাঁ? সুউজ্জ্বলন হবে কেন মানুষ সম্পর্কে? খারাপ ধারণা হবে কেন মানুষ সম্পর্কে? খারাপ ধারণা হবে কেন? আল্লাহ রসুল এই জন্য বলেছেন, যখন কোনো মানুষ তোমাদের মধ্যে মারা যায়, উযকুরু মাহাসিনা মাউতাকুম, যারা মৃত্যুবরণ করেছে তাদের ভালো গুণগুলো এগুলো বলতে থাকো। আপনি জানেন যখন কোনো খারাপ গুণ আপনি মানুষের বলেন কি ক্ষতি হয়ে যায়? আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মানুষ কোনো ভাইয়ের দোষটা অন্যের সামনে বলে দেয়, তার ভিতরে যদি এই দোষ না থাকে, যেহেতু মানুষের সামনে বলে দিয়েছে, আল্লাহ মরণের আগে তার এই পরীক্ষায় ফেলে দেয় যে তার এই দোষটা মানুষ জেনে যায়, তার ভিতরে যদি ওই দোষ থেকে থাকে। এই বিপদে আপনি কেন পড়তে যান? একজন মানুষ অপরাধ করেছে, গোপন করে দেন, একদম গোপন, সিলমোহর করে দেন। দুনিয়ার কেউ জানে না আপনি ছাড়া, দুনিয়ার কেউ জানবে না আপনি ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে, আপনাকেও মাফ করে দিলেন, তাকেও মাফ করে দিলেন। এই সুউজ্জনটা কেন আসে? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জন করো না, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা এই যে মানুষের ধারণা করার থেকে, মানুষের ব্যাপারে তো পরহেজ করো এখান থেকে। ইয়াকুম ওয়াজ-জন, আল্লাহ রাসূল বলছেন তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বাঁচো। ফাইনাজ-জন্না আকযাবুল হাদিস, কারণ মানুষের উপরে ধারণা করে খারাপ মনে করাটাই হলো সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা। আহা, এটা যদি কারোর হয়, আল্লাহ তাআলা বলেছেন তার রোগ আরো বাড়াই দেয়। এটা তো রোগ। ইত্তিবাউ শাহওয়াত, মন যা করে তাই, মন যা চায় তাই আমি করব। সে যত অন্যায় হোক আর যত ভালো হোক, আমি মন চাইছে করতেই থাকবো। মন যাহা চায় তাই করতে, এটা একটা রোগ। আর একটা হলো যে যদি কোনো মানুষ খারাপ কাজ পছন্দ করার জন্য কিছু লোক একত্রিত করতে থাকা, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই সবাই আসো, ওর বিরুদ্ধে এটা করতে হবে, খারাপ কাজে একত্রিত হওয়া, এগুলোরও রোগ। এই রোগগুলো আল্লাহ তাআলা মুনাফিকদের মধ্যে দিয়েছেন। এই 9টা রোগ, এটা এমন যে আল্লাহ তাআলা বলেছেন এই কয়টা রোগ হলে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তার মধ্যে এই রোগটা আরো বাড়িয়ে দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদেরকে সাংঘাতিক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, এবং তারা যে মিথ্যা করতে থাকে এরই ফলশ্রুতি তারা এগুলো পেয়ে যায়। আমি তো মনে করেছিলাম আরো কিছু আলোচনা করব, কিন্তু আসলে দুঃখজনকভাবে আমি 11-12 নম্বর আয়াত ধরতে পারলাম না। কিন্তু 10 নম্বর আয়াতের যে শিক্ষাটা আমরা যেন গ্রহণ করি, আমাদের অন্তরগুলোকে রোগমুক্ত সুন্দর করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কিয়ামতের ময়দানে বাঁচার জন্য একটা মাত্র গুণ দরকার, একটা, ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টিতে, এবং ওইটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একেবারে সুস্থ একটা মন নিয়ে যখন আল্লাহর কাছে যাবে। হাজারো গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুই যদি গুনাহ করতে 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 এমন এক জায়গায় পৌঁছে যাস যে তোর গুনাহটা ইনানাস সামা, আসমানের কিনারা পর্যন্ত তোর এই গুনাহটা পৌঁছে গেছে, আর আমার কাছে যদি তুই শিরিক না করে মনটা ভালো মন নিয়ে যদি আমার কাছে এসে থাকিস, তাহলে আমিও তোর কাছে মাগফিরাতের আফওয়া এবং গুফরানের সমস্ত খাজানচি নিয়ে তোর কাছে এমন আসবো যেটা আসমান সমান পর্যন্ত পৌঁছে যাবে, এবং তোকে ক্ষমা করে দেব। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখার কত। একজনকে আল্লাহ তাআলা বলেছেন তুই যা, জাহান্নামে যা, তো ও ঠেলে নিয়ে যাচ্ছে তাকে জাহান্নামে, নিতে 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 যখন জাহান্নামের কিনারা দাঁড়িয়ে যাবে তখন পিছনের দিকে তাকাইছে। আল্লাহ তাআলা বলবেন ও তাকালো কেন, কি হয়েছে? লোকটা বলবে যে আল্লাহ, আমি তো তোমার সম্পর্কে খুব ভালো ধারণা করতাম, আমি তো তোমার সম্পর্কে অনেক ভালো ধারণা করতাম। আল্লাহ তাআলা বলবেন যে ওকে নিয়ে আসো। আল্লাহ বলবেন ভালো ধারণার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যে অন্তরকে পবিত্র রাখার এই যে জায়গাটা আমাদেরকে আসতে হবে। মুনাফিকের এই যে 5টা গুণ, আমরা যেগুলো দোষগুলো আমরা বর্ণনা করতেছি, এই জন্য না যে আমরা মুনাফিক হব, এই জন্য যাবে এই রোগ থেকে আমাদের বুকগুলোকে
আমরা সুন্দর করতে চাই। আসুন আজকে আমরা ডিসিশন গ্রহণ করি এই 9টা রোগ যেন আমাদের কখনো না ধরে ফেলায়। অথচ বর্তমান সমাজে মুসলমানদের জনে জনে ঘরে ঘরে মানে সমাজে সমাজে মারাত্মকভাবে ব্যাপৃত হয়ে গেছে এই রোগগুলো। আসুন আমরা এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দেন। আমরা এখন লাইভ থেকে চলে আসতেছি, এখন প্রশ্ন উত্তরের দিকে যাব। আপনারা সবাই আমার ছোট ভাই জাইনুল আবেদিনের জন্য দোয়া করবেন। একটু অসুস্থ আছে, যেন আল্লাহ তাআলা তাকে কোনো বড় ধরনের কোনো পরীক্ষায় না ফেলেন, খুব তাড়াতাড়ি তাকে শিফা আজলা নসিব করে দেন। আমার সামনে বসে বসে এই যে 1 ঘন্টা ধরে আপনাদের কাছে আমাদের আলোচনাগুলোকে পৌঁছে দিলেন, এজন্য তার জন্য এবং তার পরিবারের সন্তানদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেন ইনশাআল্লাহ। Recording stopped.